আশা করতেছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ওই যে স্যার আজকে যে অঙ্কটা করাইছিল সেই অঙ্কটা থেকে একটু যোগবিয়োগগুলো দেখার চেষ্টা করি। ওকে, আমার কথা শোনা যাচ্ছে আর স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে, আমি কথা বুঝতে পারতেছি। আচ্ছা, ওকে। তো এইখানে হচ্ছে কি এই যুগটাতে কি সমস্যা আছে সুবর্ণা আপু? এই যুগটাতে আমি তো অ্যাকচুয়ালি অংশীদারত্ব নিয়ে সমস্যা ছিল। আমি জানি না যে ঠিক কে কতটুকু অংশ পাবে। এটার একটা বেসিক ধারণা অল্প একটু নিয়েছিলাম অংশীদারের তো ক্লাসে। এই অঙ্কের মধ্যে বলি, যেমন হচ্ছে কি এখানে দেখেন হানাফি নিয়ম অনুযায়ী আমি আসলে বলছি আমি মুসলিম, এদের অঙ্ক আমি করাবো না, ঠিক আছে? যতটুকু পারিও আমি তারপর করাবো না। কেন হচ্ছে কি আমাদের টিচাররা করাইতেছেন, তো আমি এটা ব্যাপারে বলবো না। তারপর শুধু বলি এটা হচ্ছে আপনাদের এই সূত্রগুলো হচ্ছে মুখস্থ। মনে করেন এই যে হানাফি অনুযায়ী স্ত্রী পাবে যেটা হচ্ছে 8 ভাগের 1 অংশ, এটা সূত্র। পিতা পাবে হচ্ছে যে 6 ভাগের 1 অংশ, ঠিক আছে? এটা প্রতিটা তারপর অঙ্কের হচ্ছে গিয়ে ক্ষেত্রে এরকম পাবে না? হানাফি নিয়ম অনুযায়ী হানাফি একটা, নিয়ম অনুযায়ী, হ্যাঁ। আর যে মুসলিম পারিবারিক যেটা হচ্ছে গিয়ে বিধিবদ্ধ আইন অনুসারে হচ্ছে আরেকটা, বুঝছেন? আচ্ছা। এখানে দুইটা জিনিস চাইছে না, বিধিবদ্ধ আইন অনুসারে বন্টন করো। হুম, বিধিবদ্ধ আর একটাতে এগুলো একই, সমস্যা নেই। এখানে হুম, একটাতে লেখা থাকবে 1961, একটাতে লেখা থাকবে 1961 পারিবারিক আইন আর হানাফি। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে পরীক্ষাতে আপনারা প্রশ্ন নিয়ে যে টেনশনে থাকেন, এই যে হানাফি বিধি মনে করেন এই পুরোটা অঙ্কটা মনে করেন এটা আসছে খতে, মনে করেন, হ্যাঁ, সাপোজ 10-এর খতে আসছে। তো খতে আসার কারণে এটার মার্কস মনে করেন সাপোজ এখানে হচ্ছে মনে করেন কতে কি কি আসতে পারে। আপনারা তো অনেকে বলতেছেন যে প্রশ্ন ছেড়ে আসছেন, অঙ্ক দিবেন না, অনেকে রাগ করে বলতেছেন। তো কতে আসতে পারে রদনীতি, হ্যাঁ, অথবা হচ্ছে গিয়ে আসতে পারে আউল নীতি, আর অথবা আসতে পারে হচ্ছে গিয়ে ওই যে উমরাতিয়ার নীতি, বুঝছেন? এই এই তিনটার যে কোনো একটা আসতে পারে কতে, যে এই তিনটা যে কোনো একটা আসতে পারে, এসে বলতে পারে কি কি করতে পারো, মানে ব্যাখ্যা করো বললেই আপনার উদাহরণ সহ তার সংজ্ঞাটা দিয়ে দিবেন। তো এটা কতে আপনারা ধরতে পারেন, এটা 5 মার্ক। হ্যাঁ, তো আমি এগুলো আসলে গত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে বলতেছি। হ্যাঁ, যেমন 2023 সালে আপনাদেরকে গ্রুপে প্রশ্ন দিয়েছিলাম মেবি। তো হুম, 2000 কত 22 সালের প্রশ্নতে আসছে রাত এবং আউল নীতি ব্যাখ্যা করো, দুইটাই চলে আসছে কতে, বুঝছেন? আর কতে আসছে অঙ্ক দিয়ে বলছে হানাফি অনুযায়ী বন্টন করো, আবার হচ্ছে গিয়ে কি করো, ওই যে 1961 সাল অনুযায়ী সম্পত্তি বন্টন করো। এটা আসছে 2022 সালে। আর 2021 সালের প্রশ্নটা আমি বলতেছি। তো 2021 সালে আসছে যে 2021 সালে দেখা যাচ্ছে তিনটাই অঙ্ক চলে আসছে, বুঝছেন? ক, খ, গ, তিনটা অঙ্ক দিছে। তো এটা আসলে 2021 সালে মোটামুটি কঠিন করে ফেলছিল। কারী নামের একজন মহিলা, আচ্ছা, হ্যাঁ, সম্পত্তি বন্টন করো। কতেও দেখা যাচ্ছে যে হানাফি অনুযায়ী সম্পত্তি বন্টন করো, 1961 সালে সম্পত্তি বন্টন করো। মানে মোট কথা 10 নম্বর এমন কঠিন দিয়ে দিচ্ছে 2021 সালে। আচ্ছা, যাই হোক, আশা করতেছি আপনাদের পরীক্ষা এত কঠিন আসবে না, আশা করতেছি। হ্যাঁ, আপনাদের সহজ আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে 2020 সালের প্রশ্নটা দেখি। 2020 সালেও দেখা যাচ্ছে যে 2020 সালে তো আরো সোজা করছে। কেন জানেন? মাত্র 2টা অঙ্ক দিয়ে 20 মার্ক দিয়ে দিছে। মানে একটা প্রবলেম বলে বলছে কতে বলছে হানাফি নিয়ম অনুসারে সম্পত্তি বন্টন করো, আর খতে বলছে যে
1961 সালের অনুযায়ী সম্পত্তি বন্টন করো। মানে আপনি একটা অঙ্ককে, যেমন এখানে একটা অঙ্ক না, এই একটা অঙ্ককে ভেঙে এই ১ টা ২ টা আসছে। মানে ১০, ১০, ২০। তখন আপনি অর্ধেক করে আসলে ১০, এখানে অর্ধেক করে আসলে ১০। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলছি, আশা করতেছি ক তে আসবে কি রদ অথবা আউল আর উমরাতিয়ান, এই ৩ টা ভালো করে পড়বেন। আচ্ছা ঠিক আছে আপু, তো আপনি হচ্ছে গিয়ে এই শীট গুলো আপনি পড়বেন, যে এগুলো মুখস্থ করতে হবে, হুম। বুঝছেন? কিছু করার নাই। আর হচ্ছে গিয়ে আপনি কয়েকটা মনে করেন ওই যে আমি যেটা বলছিলাম, আম একটু আপনাকে এই শীটটাতে দেখাই। এই যে আমাদের এখানে আপনি ১ এর ক টা করবেন, হ্যাঁ? আর হচ্ছে গিয়ে ১ এর খ ২ নাম্বার। আর আজকে স্যার করাইছে ৩ নাম্বার। ৩ নাম্বার, ঠিক আছে না? এই যে দবিরের অঙ্কটা করাইছে। বেশ। এইখানে পাইলেন ৩ টা অঙ্ক। আর আমাদের আরেকটা শীট আছে না? ওই শীটটাতে আছে ২ টা অঙ্ক। ম্যাম কালকে করাইছে আর স্যার আজকে করাইছে। তো এগুলো করলে আশা করতেছি এই নিয়মগুলার ভিতরে কমন পড়বে। ঠিক আছে? তো আপনি টেনশন না করে এগুলোই দেখতে থাকেন। আর এখানে এই শীটগুলাতে যা, যা অংশীদারিত্ব যতটুকু তো আছে, এগুলো আপনি শুধু পড়তে হুম। থাকেন। আর এখানে প্রবলেম গুলো হচ্ছে গিয়ে এই জিনিসগুলা পড়তে হবে, যে এখানে কে কয়জন মানে অংশীদার হয়ে গেছে। উত্তরাধিকার হবে, হ্যাঁ, এই প্রবলেম গুলো শুধু দেখবেন। আচ্ছা যাই হোক, তো আমি আজকে শুধু এই যোগ বিয়োগ যেটা নিয়ে আসছি, বলেন তো এটা লসাগু যে ২৪ কিভাবে হয়েছে, পারেন না আপু? দেখাতে হবে? ৮, ৬, ৬, হুম। ৩, ৩। তো জোড় সংখ্যা, পৃথিবীর যেকোনো জোড় সংখ্যাকে ২ দিয়ে ভাগ যাবে, এটা একবারে সূত্র। আচ্ছা, হ্যাঁ, ২ দিয়ে গেল। ৪, তো এখানে হচ্ছে ৪, এখানে হচ্ছে ৩, ৩, ৩ গুণে ৬, ৩ গুণে ৬। হ্যাঁ। দেন আর আচ্ছা, আর ৪ দিয়ে যাবে না। কারণ হচ্ছে ৪ মাত্র একটা, মানে ৪ কে করতে পারব না। ২ দিয়ে যাবে, বাট একটা সংখ্যা গেলে হবে না। আমাকে কমসে কম ২ টা যেতে হবে। তাহলে ৩ নিলাম। ৩ নিলে হচ্ছে গিয়ে এখানে ৪ নেমে যাবে। ৩, আর এখানে ১, ১। ৪ নেমে ১, ১। ওকে। সন তো পারি। ৩ দুগুণে ৬, ৪২৪। এটা হচ্ছে গিয়ে লসাগু ২৪। তো আমি কালকেও ৪২৪। আচ্ছা। বলছিলাম। ওকে। তো আপু, একটা ভগ্নাংশের নিচের সংখ্যাকে বলা হয় কি? হর। ঠিক না? নিচের সংখ্যাকে হর, হ্যাঁ, নিচের সংখ্যাকে হর, উপরের সংখ্যা উপরের সংখ্যাকে লব। লব। ওকে। হ্যাঁ, ওই যে আজকে স্যার ক্লাসে বলছিল, খুব সুন্দর। আমার মাথায় ক্যাচ করছে জিনিসটা। হ্যাঁ, দুধের যে স্বর দুধের এভাবে। দুধের উপরে উপরে থাকে স্বর, আর অঙ্কর নিচে থাকে হর বা স্বর। এটা বলছে আরকি। বুঝছেন? তো এটা মনে থাকলে বুঝবেন। তো হরটা মানে হচ্ছে গিয়ে আ এখানে পাচ্ছি আমি ৮। তো এই ৮ এর সাথে লসাগুর, মানে হরের সাথে লসাগু কি করতে হবে জানেন? হরের সাথে লসাগু হচ্ছে গিয়ে আপনাকে, বলেন সুবর্ণা আপু, মনে আছে? আর এর সাথে লসাগু ১ম এ কি করব? গুণ করতে বলেন। হয় নাকি? ভুলে গেছি। হ্যাঁ আপু। আর কে আছেন একজন বলেন। রিমা আপু বলেন। আমি এটা খেয়াল করিনি। আবার বলেন কি বলছেন? এই যে হর আছে না ৮, হরের এখানে সাথে ৩ কিভাবে আসছে? ওই ৮ আর যে লসাগু হ্যাঁ, ২৪ ৮ কি দিয়ে করব ৮ আমি? থেকে ৮ টায় ২ ৮ 16, ৩ ৮ ৩ আর ২৪ এইটা ২৪। এভাবে হইছে। আচ্ছা, এবার এটা তো ৩ আবার একের সাথে গুণ হইছে। মানে ১ম এ ৮ কে ৮ কে ২৪ দিয়ে ২৪ কি এ ভাগ করব? করা হইছে, ভাগ করা হইছে এটা। গুড, গুড। তারপর এটা ৩ হরকে হইছে। আপু, হরকে জি, জি, জি। ভাগ করতে হবে, হ্যাঁ? ওই যে ওকে। হরকে ভাগ করতে হবে, আর উপরে যে ভাগফলটা পেয়ে উপরের সংখ্যার সাথে লবকে গিয়ে গুণ করতে হবে। লবকে গুণ করতে হবে আর হরকে ভাগ করতে হবে। ঠিক আছে? ভাগ করতে হবে। ওকে। ওকে, তো ৮ কে ২৪ দিয়ে ভাগ করলে হচ্ছে যাচ্ছে ৩ বার। আর ৩ এর সাথে ১ গুণ করলে হচ্ছে ৩ একে ৩। হুম। তো এইখানেও সেম। ৬ কে যদি আমি ২৪ দিয়ে ভাগ করি কয়বার যায়? ৪২৪। ৪২৪। আর ৪ একে ৪। ৪। এখানেও সেম ৪২৪, ৪ একে ৪। ঠিক আছে না আপু? তো এখানে জি, আর এগুলো যোগ করছি। ৩, ৪, ৪ যোগ করলে হচ্ছে ১১। নিচে তো ২৪ আছে, ২৪। বুঝতে পারছেন? জি, জি, জি। ভেরি গুড। তো এবার আসেন আমি ওই যে বিয়োগটা, নিচের বিয়োগটা আমরা বুঝি কিনা, হ্যাঁ?
তো নিচের বিয়োগের জন্য এই যে এই বিয়োগটা 11/24 এই বিয়োগটা প্রশ্ন তুলেন খাতায়। জি 11/24 তো প্রশ্ন যেহেতু তুলছেন আমিও তুলি, হ্যাঁ। তো দেখা যাচ্ছে এখানে 1 বিয়োগ 24/11। 11 জি সংখ্যায় বাংলাতে পড়লে নিচে থেকে পড়তে হবে, ইংলিশে পড়লে উপর থেকে পড়তে হয়। ইংলিশে যদি পড়ি তাহলে 11/24 বলবো, আর যদি বাংলায় পড়ি তাহলে 24/11। 24/11 তো সমান দিলাম, হ্যাঁ। সমান দিয়ে এক পূর্ণ সংখ্যা, ও আচ্ছা সরি আবার ভুল করলাম, এখানে তো আর লসাগু যাচ্ছে, আর কোন সংখ্যা নাই। এবার লসাগু নিব। তো লসাগু নিলে হচ্ছে কি আমাদের 24 যাবে লসাগু, একটাই সংখ্যা আছে হর, আর কিছুই নাই। ঠিক আছে, মনে মনে এখানে এক আছে, একের দরকার নেই। তো 24 আছে, তো 24 কে কি করতেছি ডিরেক্ট গিয়ে মানে ডাইরেক্টলি গিয়ে হবে কি গুণ কার সাথে বলেন, একের সাথে একের সাথে, মানে পূর্ণ সংখ্যা তো এক উপরে তার সাথে গুণ হয়ে যাবে। তো 24 কে 24 ওকে মাইনাস, তো 24 এর সাথে 24 ভাগ করলে কয়বার যায় আপু? একবার 24 এর যাবে। সাথে 24 ভাগ করলে একবারই তো একবার যায়। ভেরি গুড। তো এই যে একবার যখন যাচ্ছে তো তো 1 গিয়ে 11 এর সাথে গুণ করলে হচ্ছে 11 একে 11, আর 11 এখানে সমান হচ্ছে গিয়ে কি 24 থেকে না 24টা ঠিক থাকবে মানে হর, আর এখানে 24 থেকে 11 গেলে হচ্ছে গিয়ে 13, 24 উপরে বসবে 13। এই যে দ্যাট ইজ আনসার। ওকে এখানে আর কি সমস্যা আছে? আচ্ছা এর অঙ্কটা দেখা, এই যে এর এর মানে গুণ হবে এটা বলছিলাম গতকালকে গুণ হবে। তো গুণ করলে যদি আপনি ক্রস দেখবেন প্রথমে যে উপর নিচে যদি ভাগ যায় কাটাকাটি যায় করবেন, তো এখানে দেখা যাচ্ছে যে 2 কে 24 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 কে 24 দিয়ে 12 করলে হচ্ছে 12, হুম, ঠিক আছে না? 12 দুগুণ okay, 24, 3 দিয়ে 13 কে কাটাকাটি যায় না। তো এখন যা আপনার হচ্ছে গুণ গিয়ে হয়ে যাবে। এখন হচ্ছে কি আপনার যা আছে তা গুণ করে দিবেন। আচ্ছা এখানে কি করছে 2 কে 24 দিয়ে কাটাতে কিন্তু করে নাই দেখি, 3 24 72 13 26 না, এখানে সেম একই কথাই, আবার কাটাকাটি করলে এটা আবার ছোট হবে। তো 3 12 হচ্ছে গিয়ে 36, ঠিক আছে, যেটা নিয়ম 36 থাকবে, আর হচ্ছে গিয়ে উপরে 13, ঠিক আছে, উপরে 13 এটা হচ্ছে গিয়ে থাকবে ফল। কারণ আমি এখানে বুঝাই, যেমন এখানে জোড় সংখ্যা, এটাকে আবার আপনি কাটবেন 2 দিয়ে, কাটলে হচ্ছে 13, আর হচ্ছে গিয়ে 72 হচ্ছে গিয়ে কত 36 দুগুণ না 72, বুঝতে পারছেন? এটা ওকে পরবর্তীতে দেখবেন আপনি অঙ্ক করার সময় এমনি কাটাকাটি করাই লাগবে মাস্ট। আচ্ছা কে তো এখানেও সেম, এর মানে হচ্ছে গিয়ে গুণ। গুণ করা জি তো এখানে আপনি দেখা যাচ্ছে যে 3 24 ডাইরেক্ট 72, 13 কে 13, 72 হয়ে গেছে 13 একে 13 কাটাকাটি এখানে যায় না এরকম হয়ে গেছে এখানে করার সময় 36 কে, আচ্ছা ওইখানে যদি আপনি অঙ্ক মিলানোর জন্য আপনি 72 রাখতে পারেন, আবার এখানে মনে করেন 72 করা লাগলে আপনি করতে পারবেন, কারণ আবার 3 দিয়ে যদি গুণ করেন হুম, তাহলে সরি 2 দিয়ে গুণ করলে আবার 72 হয়ে যাবে, 36 দুগুণা 72, কারণ আপনাকে অঙ্ক করার সময় একই হরবিশিষ্ট ভগ্নাংশ করতে হবে না, এই যে একই হরবিশিষ্ট ভগ্নাংশ, হরবিশিষ্ট মানে কি হরগুলা সব সেম সেম 72, বুঝতে পারছেন? তখন করার সময় তখন আপনি আবার গুণ করে মিলাইতে পারবেন। তো এখানে দেখেন যেমন দ্রব্যটির স্থিতি 8 ভাগের 1 আছে, তো ওর সাথে কি হইতেছে আমি যদি 9 যদি গুণ করি তাহলে 8 নং 72 হবে না, হুম আর উপরে হচ্ছে 9 একে 9, বুঝতে পারছেন? তো এখানে একজন যেমন 6 ভাগের 1 তাকে 72 ভাগের 12 কিভাবে করছে, আসলে তাকে অ্যাকচুয়ালি 12 দিয়ে গুণ করছে, বুঝতে পারছেন? 6 12 72, আর ওই যে 12 একে 12, ঠিক আছে, এটাও সেম এরকম দবিরা মাথা, আর এখানে তো আর এগুলো আছেই 72 পরে, এখানে আর কিছু করে নাই। আর এখানে 72/72 কিভাবে হয়েছে জানেন, মানে সবগুলার নিচে হচ্ছে 72,
নিচে হচ্ছে সবগুলো 72 আর উপরে সবগুলা যোগ করলে হয় 72, 9, 12, 9, 12, 26, 13। 26, 13 এগুলো সব যোগ করলে হচ্ছে আবার 72। আর আপনার হচ্ছে গিয়ে 72 কে 72 কাটাকাটি করলে হচ্ছে গিয়ে 1। 1। আর একটা জিনিস মনে রাখবেন যে 72/72 এতটুকু রেখে যদি অঙ্ক চলে আসেন, এই একটা লিখেন নাই, তাহলে কিন্তু অঙ্ক টিচার ইচ্ছা করলে কেটে দিতে পারে, বুঝতে পারছেন? অবশ্যই সমান সমান 1 লিখতে হবে। 1 লিখতে হবে। সলভ যদি না লেখেন সমস্যা নেই, সলভ যদি নাও লেখেন সমস্যা নেই। আর আপনি উপরে তো লিখতেছেন যে উত্তর লিখতেছেন না, 10 নং প্রশ্নের উত্তর এগুলো কোনো সমস্যা নাই, সমস্যা নেই, 1 রেখে দিলে হবে। আর এখানে হচ্ছে গিয়ে এই যে এই ভাগটা, এটা হচ্ছে সেম আগের মতোই, ঠিক আছে না আপু? কেন ওই যে লসাগু বাইর করতে পারছেন না 8, 6, 6, জি, জি। এই তো একই হবে এইটাই। মানে আর কি ওই এর এই এরটা একটু দেখুন তো বুঝেন কিনা। 13/24 এখানে 24 5 কি করছে? গুণ করে ফেলছে। হ্যাঁ, এখানে কাটাকাটি যাচ্ছে, তারপরে করে নাই, আচ্ছা ঠিক আছে, এখানে যেভাবে রাখছে এভাবে করেন, সমস্যা নাই। ওরা একটা জিনিস করে ফেলতেছে আর এভাবে করে ফেলতেছে আর কি, যে হ্যাঁ, উপরের সাথে ডাইরেক্টলি নিচের সাথে নিচে গুণ করে যখন ফেলছে। দরকার হয়, তখন কিন্তু কাটাকাটি করা যাবে, কারণ এটা দুইটাই হচ্ছে জোড় সংখ্যা। আমরা জানি পৃথিবীর সকল জোড় সংখ্যাকে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, বুঝছেন? 2 দিয়ে ভাগ অবশ্যই যাবে, কারণ হচ্ছে গিয়ে তাহলে এখানে হচ্ছে 13 দুগুণা 26 আর 60 দুগুণা 120 হয়ে যাবে। এখানে পুরোটা 120ই রাখছে। এটা রাখছে ওই যে অঙ্কর প্রয়োজনে, ঠিক আছে? আর আপনি যদি মনে করেন 120 আপনার মানে দরকার হয়, তখন আবার আপনি এইভাবে ওই যে একই হরবিষ্ট করার সময় আবার 120 চলে আসবে, ঠিক আছে? আপনি যদি কাটাকাটি করেন তো এইভাবে রাখেন, আপনার যেহেতু এই অঙ্কগুলাতে এইভাবে লাগতেছে, আপনার দেখানো লাগতেছে না, তো এরকমই রাখুন, সমস্যা হবে না। সুবর্ণা আপু এই কোন কলেজে জানে বলছিলেন? নরসিংদী না? হ্যাঁ, নরসিংদী। ও, আপনি কোন দেশে থাকেন বলছিলেন, ভুলে গেছি খালি। আমি অ্যাকচুয়ালি জর্ডান থাকতাম। জর্ডান। হ্যাঁ, এখনো রানিং আছি। আমি আগে থেকে কখনো কলেজেও ক্লাস করি নাই। তো ওখান থেকে জাস্ট সাজেশন দিত। সাজেশন অনুযায়ী পড়তাম। কিন্তু এখন দেখি যে আমি ভাবছিলাম অঙ্কটা আমি ইগনোর করব, দিব না। পরে দেখি যে এটা আসলে জানার ব্যাপার আছে। পাশাপাশি আপনার যে ইয়েটা আছে এটা আমি ফলো করলাম। দেখলাম অনেক কমন ছিল। জি, দেন ইনশাআল্লাহ। আপনাদের আপনি সাথে এতদিন ধরে আসলে আমাদের গ্রুপটার খবর আপনি পান নাই না? না, আর আপনি তো আমি বিদেশেও ছিলেন, পরীক্ষা উপলক্ষে আসছেন না দেশে? হ্যাঁ, পরীক্ষা উপলক্ষে আসা। হুম। আপনি সহ আমাদের 4 জন প্রবাসী আছে। আপনার সাথে আচ্ছা। আরেকজন কিন্তু পরীক্ষা দিচ্ছে বিদেশ থেকে এসে, রেজাউল ভাই আমাদের ক্লাসে ঢুকছিল, এখন আছে কিনা দেখতেছি না আমি। রেজাউল ভাই আসেন না চলে গেছে? রেজাউল ভাই চলে গেছে। তো রেজাউল ভাই হচ্ছে মালয়েশিয়াতে থাকে। উনি পরীক্ষার জন্য শুধু আসছেন। উনি হচ্ছে আবার কুমিল্লা ল কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে। তো আপনারা হচ্ছেন 2 জন পরীক্ষার্থী। আবার নিউ ব্যাচে আছে আমার 2 জন, বুঝছেন? একজন হচ্ছে গিয়ে আ লন্ডনে থাকে, আর হচ্ছে একজন থাকে হচ্ছে ফ্রান্সে থাকে। বুঝতে পারছেন? উনারা আগায়। একজন হচ্ছে 26 সেশনের, 25-26 সেশনের, আরেকজন হচ্ছে 24-25 সেশনের। ও, আচ্ছা। তো লন্ডনে যিনি থাকেন সিলেট ল কলেজে, উনি হচ্ছে গিয়ে আ 24-25 সেশনের। উনি লন্ডনে থাকে, আইসা পরীক্ষা দিবে। আর 26 এ নতুন ভর্তি হইছে। আমি 5 জন হয়ে গেছে। নতুন ভর্তি হইছে, একজন আসছে, ওই যে সাফায়াত ভাই আপনাদের সাথে ক্লাস করে দেখেন। উনিও 26 এ ভর্তি হইছে মাত্র। উনিও ওই কিসে থাকে? আ আচ্ছা। উনি কোন দেশে বলল? ওমানে থাকে। বুঝছেন? তো আচ্ছা যাক, ভালো লাগতেছে। আমি এটার মাধ্যমে বিদেশের স্টুডেন্ট বা আমাদের প্রবাসীদেরকেও সহযোগিতা করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। অনেক কিছু। জি। আচ্ছা, এটা পারবেন না আপু? 6 3 আর 6 লসাগু বের করতে পারবেন না? 3 আর 6 লসাগু। 3 আর 6 লসাগুটা কি? 3 দিয়ে যাচ্ছে। ৩ একে ৩ আর হচ্ছে কত? সরি, এখানে 3 লিখি নাই। এখানে ৩ একে 3 হ্যাঁ, 3 3 একে একে 3, 3 ৩ দুগুণা ৬। আর 3 3 আর দুগুণে 6। লসাগু। এখানে ১ আর ৪ আসছে কিভাবে বুঝছেন? 1 আর 4। হুম। ১ম বলছিলাম না, সেম সবগুলো নিয়ম একই। যে নিচে হরের সাথে ভাগ করতে হবে লসাগুর, লসাগুর ফলটাকে উপরের সাথে গুণ করতে হবে।
তো ৬ আর ৬ ভাগ করলে ১ আর ১ কে ১। ৬ আর ৩ দিয়ে ৬ কে ভাগ করলে হচ্ছে ২, ২ দুগুণে ৪। বুঝতে ও পারছেন? জি। আচ্ছা, এবার আসেন এই বিয়োগটা দেখুন তো পারেন কিনা? এই বিয়োগটা হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার হরটা ৬ হচ্ছে কে লসাগু ৬ হ্যাঁ, তাহলে ৬ হ্যাঁ, একে ৬ ৬ কে ৬ আর ৫ বসে যাবে মানে ৬ আর ৬ ভাগ করলে যায় ১, ৫ একে ৫। ৫ একে ৫ যাক ঠিক আছে ভাইয়া অনেকটাই আমার হইছে, ক্লিয়ার হইছি আমি। আচ্ছা, এই যে এর এটা বুঝায় দেই একটু। হুম, এখান থেকে ৳২,০০,০০০ কিভাবে আসলো? এই যে এখানে এর মানে হচ্ছে উপর নিচে কাটা। ওই যে ৬ দিয়ে আপনি এটাকে কাটবেন, ভাগ করবেন। তো কত হচ্ছে ৬ দুগুণে ১২, ৬ ২। দুগুণ ১২ শূন্য কয়টা? ১, আচ্ছা ২, ৩, ৪, ৫ এখানে এখন শূন্য ৫ টা ৫ বসায় দিন। ৩, ৪, ৫ ঠিক আছে? এই যে এটা। হ্যাঁ, মানে এটা ১ এর সাথে গুণ। এখানে এটার যদি ১ সাথে না থাকে যদি ১ ২ থাকতো তাহলে ডাবল হয়ে তাহলে যেত দেখি এটা। ৪,০০,০০০ হয়ে যেত। ওই যে হ্যাঁ, কারণ হচ্ছে এর মানে হচ্ছে গুণ। অ্যাকচুয়ালি এর হুম, মানে হচ্ছে গুণ। জি, তো সেম এভাবে এখানে ৬ দিয়ে কাটাকাটি করছে। তো এখানে বাড়াইছিল না ২,০০,০০০ তো গুণ হুম, করার হুম, সাথে ৪ গুণ করার সাথে ৮,০০,০০০ হয়ে গেছে। ৮,০০,০০০ এভাবে। হ্যাঁ, জি, তো এগুলো আশা করি আপু এরকমই অঙ্ক মানে ভগ্নাংশ যোগ বিয়োগ এত কঠিন না। ঠিক আছে? তারপরেও যদি আপনার সমস্যা হয় হুম, আমাকে কালকে পার্সোনালি আপনি নক দিয়েন। যদি আপনার যোগ বিয়োগে কোনো যদি সমস্যা হয়। ঠিক আছে? আর হুম, বাকিগুলো হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আপনি অঙ্কেরগুলা দেখবেন। আমি আজকেও দেখবেন গ্রুপে শেয়ার করছি। হ্যাঁ? ওই যে আচ্ছা ঠিক রেকর্ডেড আছে, ক্লাস হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ওই কিউ শেয়ার করছি। আ নোটস গুলাও আবার শেয়ার করছি। আর আজকের ক্লাসটাও আমি গ্রুপে শেয়ার করে দেব। ১২টা বেজে গেছে আর দিব না। কারণ অনেকে রাত জেগে এটা দেখা কি আর সমস্যা করবে। তো হুম, কালকে দিব। কারণ আমি আপনাদের সবকিছুকে আমি চিন্তা করি। ঘুমের টেনশনও করি। জি, আপনাদের জি। প্রপার একটা ঘুম না হলেও আপনাদের পরীক্ষা খারাপ করবেন। তাই না আপু সবগুলো যোগ বিয়োগে একই দেখতেছেন? আচ্ছা আমি কালকে নিজে, নিজে ট্রাই করব কয়েকটা অঙ্ক। হুম, করার পরে যদি কোথাও ঠেকে যায় তাহলে আমি আপনাকে নক করব। জি। আচ্ছা এটা আমি কালকে দেখাইছিলাম আপু। মনে আছে আপু এটা? হ্যাঁ, ৮, ৬, ২, ৬ এর লসাগু হুম, কিভাবে ২৪ হইছে? একটু ট্রাই করেন আপু। সমস্যা নাই। আপনার ৫ আচ্ছা। মিনিট সময় দিচ্ছি আমি। এটা হচ্ছে ২ দিয়ে যদি করি ৮, ৬, ২, ৬ দিয়ে করলে ৪, এখানে ৩, এখানে ১, এখানে হচ্ছে ৩, ৬ তাহলে আমার যেহেতু ৩ সংখ্যা আছে তাহলে ৩ দিয়ে করে এটাকে ৪ নেমে যাবে। ১, ১, ৩ তাহলে ১২, ২৫ বেশি হয়ে যাচ্ছে কেন? আচ্ছা ১ম এ ৪, ৪ দুগুণে ৮, তারপর হচ্ছে ৩ দুগুণে ৬, হুম, দেন ১, ২ একে ২ আর হচ্ছে 3 দুগুণে ৬। তো হুম। এইখানে তারপর যাবে কত আপনার লেখা? যেহেতু ২ টা সংখ্যা ৩ আছে আমি ৩ দিয়ে করব এখানে। গুড। ৩ দিয়ে করলাম। ৪ টা এমনি নেমে যাবে। হুম, আর ৩ একে ৩ হুম, আর এরপর ১ এখানে ৩ একে ১ হুম। তাহলে এটা কি হবে? গুণ ৩ দুগুণে ৬ ৩ দুগুণে ৬ আর ৪ ৬ ২৪ ওকে। বুঝছেন আপনার? জি, 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 জি। গুড। তো এখানে এখন উপরে ৩ কিভাবে আসছে বলেন তো আপু? পরের ৩ এটা জানি কি করছিলাম? ভাগ করছিলাম ১ম এ কে দিয়ে? এই জায়গাটায় আমি একটু আটকে কোনো গেছি। সমস্যা নাই আপু। দেখেন ৮ কে আপনি ওই যে ২৪ কে দিয়ে আপনি এখানে তো পাশাপাশি লেখার কারণে আ বুঝা যাচ্ছে না। আপনি আচ্ছা, আপনি আচ্ছা, আচ্ছা। খাতাতে নিচে, নিচে লেখেন তাহলে বুঝবেন। তো এই এটা ২৪ এই যে ৮ আচ্ছা। হচ্ছে ২৪ কি করতে হবে আপু? ভাগ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই ভাগ ভাগ করতে হবে। করাটা গিয়ে ওকে। উপরের লবের সাথে গুণ করতে উপরের হবে। লবের সাথে যোগ হবে। ওকে, ওকে। গুণ, গুণ আপু গুণ, এই গুণ। যেরকম ৩ আর ২৪ আপনি এখানে বলছেন ৩ টা উপরে দিয়ে তারপরে সবগুলো যোগ এক হইছে না? যোগ যেরকম হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ। ৪ আগে ৬ ২৪ আগে তো এখানে আপনি এই উপরে ৩ হইছে কিভাবে এইটা বলেন আগে। উপরে ৩ হইছে এখানে ৮ যদি ২৪ করি ভাগ করে তাহলে ৩ ৮ ২৪ না? এই ৩ টা ওখানে গেছে। এটা না? হ্যাঁ, হ্যাঁ, সরি, এটাই তো বলতেছিলাম। সরি এটা না।
নিচেরটাই মনে হয় করতেছিলাম আমরা। না উপরে। উপরে? আচ্ছা আপনি লিখছেন, আপনি বলেন আপনার বের হইছে কত? এই যে এটা। তো এখানে ৩ কিভাবে আসছে? এটা আমাকে বলেন শুধু জাস্ট। এটা বলতে এখানে ৩ পারবেন? আসছে আপনার ওই যে যেই ইয়েটা আছে, হরটা আছে হুম, ২৪, ৮ হুম। এর ২৪ দিয়ে পূরণ গুণ করছি না? তাহলে ভাগ। ৩ আর ১ম এ ২৪। ভাগ। আপু ১ম এ ভাগ। ১ম এ ভাগ। ৮ কে ২৪ দিয়ে ভাগ করলে হচ্ছে ৩। আর ওকে। এই যে ৩ যে আপনার সংখ্যাটা পাইছেন না ফল, ভাগফল, হ্যাঁ, 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 হ্যাঁ। ওই ভাগফলটা গিয়ে উপরের সংখ্যার সাথে গুণ হবে। উপরে যতই থাকুক না কেন, যেন এখানে ১ আছে, ৩ একে ৩। ৩ একে ৩। আচ্ছা। সেম ৬ কে ২৪ দিয়ে ভাগ করলে কয়বার যায় আপু? ৪, ৬, ২৪ হুম, আর ওই উপরের ১ সো ৪ ৪ একে একে ৪, ৪। ৪ ২ কে ২৪ দিয়ে ভাগ করলে কয়বার যাচ্ছে আপু? ১২, ১২ ১২। দুগুণে ২৪ আর ১২ এবং একে উপরের একের সাথে গুণ ১২। করলে ৩ একে ১২। ৬ দেন কে ২৪ আবার দিয়ে এখানে ভাগ করলে যায় ৪ ৪, বার। ৬, ৪ একে ২৪ ৪। দেন আর একে এই যে সবগুলো যোগ করলে হইতেছে উপরে ২৩ আর ২৪ তো ২৩ নিচে ২৪ আছে। ২৪ আর এই জি। বিয়োগটা তো পারবেন। হ্যাঁ, বিয়োগটা পারবো। ২৪ এই একে বিয়োগ। ২৪ এটা একটা তো আশা করি আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। কোনো টেনশন করবেন না, নার্ভাস ইনশাআল্লাহ। হবেন না। ভালোভাবে পরীক্ষা দিবেন। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? রিমা আপু কোনো প্রশ্ন আছে? না মনে হয় যাক তাহলে আজকে করে দেন, অফ করে দেন। আর একটা চার্ট দিবেন বলছিলেন অংশীদারত্বের কিসের একটা চার্ট আছে। এটা গ্রুপে দিছিলাম। এটা আপনি ফলো করেন। আর অজিত ভাইয়ে দেখি দেয় কিনা। উনি হয়তো ঘুমায় গেছে। না হলে কালকে পাবেন গ্রুপে। আচ্ছা। জি আচ্ছা। ঠিক ঠিক আছে আছে। আপু। গুড ওকে। নাইট। থ্যাংক ইউ। গুড নাইট। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। রিমা আপু রেকর্ড অফ করে আপনি লিভ নেন।